আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা তওবার কথা বলবো, এমন একটা তওবা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই তওবার আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 40 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 40, 50, 60 বছরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই গুনাহ করেছিস, তুই অনেক অনেক বড় বড় গুনাহ করেছিস। তো এই গুনাহের জন্য তুই আবার এইটা ভাবিস না যে তুই তো বড় গুনাহ করছিস, মনে করছিস যে আমি আল্লাহ মনে হয় ক্ষমা করব না। কিন্তু না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিব। শুধু একবার আমার কাছে তওবা করো, শুধু একবার আমার কাছে তুমি ফিরে আসো, শুধু একবার খাস তওবা করে দেখো, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু 99 ভাগ দয়া আল্লাহর কাছে, আর 1 ভাগ দয়া আল্লাহ পাক মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। চিন্তা করেন তো, এই 1 ভাগ দয়ার কারণে একটা মা মা কি বলে জানেন? মা তার উম, মা স্ত্রী স্বামীকে ডেকে বলে, দেখো আমার মনটা আজকে ভালো নাই, কারণ অনেক দিন হয়ে গেছে আমার সন্তান আমাকে মা বলে ডাকে না, আমার সন্তান আমাকে মানে না, আমাকে মা বলে ডাক দেয় না। ও আমার প্রাণের স্বামী, কেন কেন আমি কি দোষ করেছিলাম? আমার সন্তান যখন একবার মা বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তখন স্বামী তার মাকে সান্ত্বনা দেয়, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। চিন্তা করেন, এই 1 ভাগ দয়ার জন্য যদি মায়ের ভিতরে কি দয়া দেখছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া। ওই 99 ভাগ দয়া নিয়ে আপনার মুখের দিকে, আপনার জিহ্বার দিকে তাকিয়ে থাকে, কখন আমার বান্দা একটাবার আমাকে ডাক দিবে, একটাবার আমি আল্লাহ, আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আমার তো কোনো পিতা নাই, আমার তো কোনো মাতা নাই, আমার তো কেউ নাই, আমার বান্দাদের দিকে, ওই জিহ্বার দিকে আমি তাকিয়ে থাকি, কখন আমার বান্দা ওই জিহ্বা দিয়ে একটাবার আমি আল্লাহ আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ মাফ করে দিবে। তো আজকে আমি এমন একটা তওবার কথা বলবো, এই তওবা যদি আপনি করতে পারেন, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল। ওই যুবকটা অনেক গুনাহ করেছিল, অনেক গুনাহ। সে 40, 50 বছর এরকম জেনাই করে গেছে। তো এই গুনাহে আল্লাহ অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বৃষ্টি বর্ষিত হতো না অনেক দিন। তো মানুষ সবাই বলতো, মুসা, যে আমাদের এখানে অনেক দিন বৃষ্টি হয় না, অনেক দিন পানির অভাবে মানুষ কাতর হয়ে যাচ্ছে। তো মুসা, একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে আল্লাহ যাতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 কাফেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। ও আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তুমি তো গফুরুর গফ্ফার, আল্লাহ তুমি তো গফ্ফার, আল্লাহ তুমি তো আল্লাহ সব কিছু দেওয়ার মালিক তো তুমি। আল্লাহ, তোমার বান্দা অনেক কষ্ট পাচ্ছে পানির জন্য, আল্লাহ তুমি রহম করো তোমার বান্দাদের প্রতি, আল্লাহ তুমি তোমার বান্দাদের প্রতি বৃষ্টি বর্ষিত করো। সাথে সাথে ওহী দিয়ে মূসাকে জানিয়ে দিল, হে মূসা, তাহলে শুনে রাখো মূসা, আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না, তুমি যে 70,000-এর ভিতরে কাফেলার ভিতরে এমন একজন লোক আছে, এই লোকটা প্রচুর গুনাহগার, এই লোকটা জেনাহকারী, এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে উঠে না যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষিত করব না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তো এই লোকটাকে তুমি, এই লোকটা কে? যে এর ভিতরে এই লোকটা আছো গুনাহগার জেনাকারী, সেই লোকটা স্বেচ্ছায় স্বীকার করো। যদি স্বীকার না করো, তাহলে আমি আল্লাহ পাকের কাছ থেকে শুনে লোকটার নাম কি, লোকটার আকার ইঙ্গিত কি, সমস্ত কিছু শুনে আমি কিন্তু কান ধরে দাঁড় করাবো। এখন যে জেনাকারী সে চিন্তায় পড়ে গেছে, হায় হায় কি করব এখন? এতগুলো মানুষের সামনে যদি আমি উঠে দাঁড়াই, আমার মান সম্মান তো নষ্ট হয়ে যাবে, আমার মান সম্মান একদম শেষ হয়ে যাবে। এখন আমি কি করব? আবার যদি না উঠি, তাহলে বৃষ্টি বর্ষিত হবে না, বৃষ্টি বর্ষিত না হওয়ার কারণে মানুষগুলো কষ্টে মরবে।
এখন ওই যুবকটা কি করবে, এখন কিছু মানে খুঁজে পাচ্ছে না যে কি করবে। এখন ওই লোকটা কি করেছে জানেন? একটা কাপড় সামনে দিয়ে চুপিসারে জিহ্বাটা নাড়িয়ে বলতেছে, আল্লাহ, আমি জানি আল্লাহ, এই সবার ভিতরে সবচেয়ে গুনাহগার হচ্ছে আমি আল্লাহ। আমি জানি আমি গুনাহ করেছি, আমি জানি আমি অনেক অনেক জেনা করেছি, জেনার গুনাহ করেছি। আল্লাহ, আমি খাস তওবা করতেছি, আমি আর কোনো দিন জেনার গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আর কোনো দিন গুনাহ করব না। এখন এমনভাবে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর সাথে সাথে বৃষ্টি বর্ষিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় জঘন্য গুনাহগারকে যদি আল্লাহ পাক মাফ করে দিতে পারে, তাহলে আপনার আমার গুনাহ কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহ পাক হচ্ছে ক্ষমাশীল। এই জন্য সবসময় আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ায় থাকতে যদি আপনি নিজের গুনাহগুলো মাফ করায় না নিতে পারেন, আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পোড়া আর একটাও নাই। ঠিক আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যাই হোক, আমি যে তওবার কথাটা বলতেছি, এই তওবাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে শুনে এই তওবার আমল করবেন ইনশাআল্লাহ। এই তওবা পড়ার পর আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই তওবাটা হচ্ছে, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। আবার বলতেছি, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবিক। এইটুক তওবা আপনি কয়েকবার পড়বেন, কিন্তু এই তওবা পড়ার আগে আপনি দুরূদ শরীফ অবশ্যই পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। ঠিক আছে? দুরূদ শরীফ পড়ার পর তারপর আমি আবারও বলতেছি, আপনারা আবারও শুনবেন। আমি বলবো, আমার সাথে সাথে আপনারাও বলবেন। ঠিক আছে? তাহলে মুখস্থ হয়ে যাবে। আর যারা মুখস্থ না হবে, দরকার হলে বারবার এই তওবাটা দেখে মুখস্থ করে নেবেন। আবুউ লাকা, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, ওয়া আবুউ বিযামবি। এই তওবাটা ছোট্ট একটা তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে এই তওবার আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। হায় আল্লাহ, যারা আমার কমেন্ট বক্সে আমিন লিখেছে, আল্লাহ, তারা যদি জীবনে ভয়ঙ্কর গুনাহ করে থাকে, হায় আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। হায় আল্লাহ, তুমি প্রত্যেককে নেককার বানায় দাও, দিনদার বানায় দাও। আল্লাহ, তুমি প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। সবাই আবার বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।